আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমি আপনাদের একটা খুবই ডিফারেন্ট রেসিপি তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি বার্মিচিলি পুডিং। চলুন তাহলে বার্মিচিলি পুডিং তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমার আম্রপালি বার্মিচিলি পুডিং তৈরি করতে লাগছে লাচ্ছা সেমাই, তার সাথে লাগছে হলো নারিকেল গুঁড়ো, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, কাজু বাদাম, আনার, রুয়াবজা, আম্রপালি, দুধ আর সুগার সিরাপ। এই ছিল আমার উপকরণ। এবার আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই লাচ্ছা সেমাইটা আমি ভেজে নেব, সাথে একটু ঘি অ্যাড করে দিলাম, তার সাথে অ্যাড করব নারিকেল গুঁড়ো। লাচ্ছা সেমাইটা বাদামি করে ভেজে নিতে হবে। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো নারিকেল গুঁড়ো এবং সামান্য একটু চিনি, সুগার। দুই চা চামচ পরিমাণ সুগার যাচ্ছে। চিনিটা একদম আপনার নিজের কাছে, আপনার যেরকম ভালো লাগে আপনি ঠিক সেরকমই ব্যবহার করবেন। সুগার অনেকেই খেতে চান না, আপনারা চাইলে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। নর্মাল সুগারের চাইতে ব্রাউন সুগারটা ভালো স্বাস্থ্যের জন্য। আমরা আসলে চাইবো পরিবারের জন্য যখনই রান্না করি না কেন, যে জিনিসটা তাদের হেলথের জন্য ভালো আমরা তাই ইউজ করতে চেষ্টা করব। এটা একটা ব্রাউন কালার হলে আমরা নামিয়ে নেব। সাথে অ্যাড করে দিলাম কিছু বাদাম, একটু কালার চলেই এসেছে। আমি এখন যেটা করব, চুলাটা অফ করে জাস্ট ডিশে আমি ঢেলে নেব, তারপরে কাস্টার্ডটা তৈরি করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি। আমি এটার দুটো পার্ট আছে, একটা পার্ট আমি করে রেখেছি, আরেকটা পার্ট আমি এখন করব। একটা পার্টে আপনারা দেখেছেন আমি নিয়েছিলাম বার্মিচিলি, মিন্স হলো যে আমরা সেমাইটাকেই বলা হয় বার্মিচিলি পুডিং, সেই জন্যই বার্মিচিলিটা এখানে নারিকেল এবং চিনি দিয়ে আমি হালকা ভেজে রেখেছি। এখন কাস্টার্ডটা তৈরি করে উপরে ঢেলে দিব। তার আগে নিয়ে নিচ্ছে হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমি এখন আমার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপে আমাকে পানি দিতে হবে। পানি অ্যাড করলাম, একসাথে সব দিয়ে দেন আমি চুলাটা কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ যাচ্ছে, সুগার সিরাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিচ্ছি সাথে আম্রপালি। সব একসাথে মিক্স করে জাল দিয়ে নিতে হবে। ইফতারিতে আমাদের আসলে দুধের আইটেম থাকা অত্যন্ত প্রয়োজন, তো দুধ জাতীয় খাবার এটা দরকার। অনেকেই আছেন যারা শুধু দুধ খেতে চান না, তো আপনি চাইলে কাস্টার্ড, পুডিং এরকম লেয়ার করে আপনি খাওয়াতে পারেন।
আবার এটা ঘন হলেই আমি নামিয়ে নেব। আমি আর একটু আম্রপালি এখানে অ্যাড করব। আম্রপালির পাল্প একটা রূপালী আম থেকে নেওয়া হয় এবং এই আম্রপালি পাল্প আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। এর মধ্যে ভিটামিন, কার্বোহাইড্রেট আমরা সবই পাচ্ছি। ভিটামিন সি পাচ্ছি, আমার কিন্তু অলমোস্ট ডান হয়েই গেছে। আমি যেটা করব, দুটো লেয়ার এখানে আমি তৈরি করব। সো কিছুটা সেমাই আমি তুলে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিলাম, আমার কাস্টার্ডটা অনেকটাই ঘন হয়ে গেছে। একটা লেয়ার দিয়ে আরেকটা লেয়ার দিব। আমি সেমাইটা তুলে নিলাম। এখন প্রথম লেয়ারটা দেব। তারপর এই দেখুন, আমি এরপর পুরো নারিকেলটা দিয়ে দিলাম। আমার পুরো এখানে আমি যে ভেজে নিয়েছিলাম লাচ্ছা সেমাই, নারিকেল একসাথে, তার মধ্যে বাকিটা দিয়ে দিলাম। এখানে আমার সুন্দর চমৎকার দুটো লেয়ার হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার। উপরে শুধু একটুখানি আমি আনার দিয়ে সাজিয়ে দিচ্ছি। আসলে দেখার তো একটা অনেক বড় ব্যাপার থাকে। ফুড কিন্তু সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স এর কম্বিনেশন। তো সো একটা জিনিস যদি আপনার দেখতে ভালো না লাগে, ওটা তখনই আপনার কখনোই খেতে ইচ্ছে করবে না। তো সেই জন্যই আমি চেষ্টা করি যাই করি না কেন সেটা যেন দেখতে ভালো লাগে। আর ইফতারির আগে তো অবশ্যই চমৎকার একটা রেসিপি যখন সামনে থাকবে তখন দেখবেন সবারই আগ্রহ বেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আম্রপালি ভার্মিচেলি পুডিং। রান্না করতে করতে, গল্প করতে করতে সময় কিন্তু আমাদের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সময় হয়ে গেল আমার বিদায় নেবার। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে। দেখা হবে আগামীকাল একই সময় এটিএন নিউজের পর্দায়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।